একটি কর্তৃত্ববাদী ও স্বৈরাচারী সরকারের পতন ঘটিয়ে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার প্রচেষ্টার জনগণের সাংবিধানিক অধিকার। এর মধ্যে ষড়যন্ত্র তত্ত্বের অবতারণার কোনো অবকাশ নেই। আর এই অধিকার প্রতিষ্ঠায় আন্দোলনকারীদের স্বাধীনতা বিরোধী ও ষড়যন্ত্রকারী আখ্যা দেওয়া সরকারের অগণতান্ত্রিক এবং চরম স্বৈরাচারী মানসিকতারই বহিঃপ্রকাশ। জনদাবি মেনে নিয়ে সরকারের পদত্যাগ ও একটি নিরপেক্ষ নির্বাচন আয়োজনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা করা। শিক্ষার্থীদের রক্ষায় বিশ্ববিদ্যালয় প্রশাসন যেমন এগিয়ে আসেনি, তেমনি শিক্ষক সমিতিও কোনো কার্যকর ভূমিকা রাখেনি। এই অবস্থায় শিক্ষক, শিক্ষার্থী ও জাতির এই চরম ক্রান্তিকালে বিবেকের তাড়নায় আপনাদের সামনে আজ আমাদের এই বক্তব্য উপস্থাপন করছি। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, কোটা সংস্কারের জন্য বৈষম্য বিরোধী চলমান ছাত্র আন্দোলনটি ছিল স্বতঃস্ফূর্ত। গণতান্ত্রিক ব্যবস্থাকে ধ্বংস, মানুষের ভোটাধিকার হরণ, বাক ও মত প্রকাশের স্বাধীনতাকে বাধাগ্রস্ত করে একটি কর্তৃত্ববাদী শাসন প্রতিষ্ঠা করে বর্তমান সরকার দেশের গণমানুষ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। সরকারের আশ্রয় প্রশ্রয় সীমাহীন দুর্নীতি ও লুটপাটের মাধ্যমে একটি শ্রেণী বিপুল বিত্ত বৈভবের মালিক হয়েছে। অন্যদিকে দেশের সিংহভাগ মানুষের দৈনন্দিন জীবন যাপন কেবল কষ্টকরই নয়, প্রায় অসম্ভব হয়ে পড়েছে। ফলে মানুষের মনে যে দ্রোহের সঞ্চার হয়েছে, এর বহিঃপ্রকাশ ঘটেছে এবারের স্বতঃস্ফূর্ত আন্দোলনে। আমরা অত্যন্ত ক্ষোভের সাথে লক্ষ্য করছি যে শিক্ষার্থীদের এই যৌক্তিক আন্দোলন মোকাবেলা করতে ব্যর্থ হয়ে সরকার ষড়যন্ত্র তত্ত্ব এবং তৃতীয় পক্ষের ইন্ধন ইত্যাদি বয়ান তৈরি করে ঘটনাকে ভিন্ন খাতে প্রভাবিত করার অপচেষ্টা চালাচ্ছে। আমরা মনে করি, একটি কর্তৃত্ববাদী ও স্বৈরাচারী সরকারের পতন ঘটিয়ে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার প্রচেষ্টা জনগণের সাংবিধানিক অধিকার। এর মধ্যে ষড়যন্ত্র তত্ত্বের অবতারণার কোনো অবকাশ নেই। আর এই অধিকার প্রতিষ্ঠায় আন্দোলনকারীদের স্বাধীনতা বিরোধী ও ষড়যন্ত্রকারী আখ্যা দেওয়া সরকারের অগণতান্ত্রিক এবং চরম স্বৈরাচারী মানসিকতারই বহিঃপ্রকাশ। খামের এত দাগ হয় কিভাবে? এই যে ভাবি, দাগও যাবে রাগও যাবে, নিন চাকা সুপার হোয়াইট। ছাত্র সমাজের ন্যায্য আন্দোলন সহ কর্তৃত্ববাদী ও স্বৈর শাসনের অবসান ঘটিয়ে গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের সরকার প্রতিষ্ঠার আন্দোলনে আমাদের কেবল সমর্থনই নয়, সক্রিয় অংশগ্রহণ থাকবে। এই আন্দোলনে সামিল হওয়ার জন্য দেশপ্রেমিক ছাত্র জনতার প্রতি আমাদের আহ্বান রইল। প্রিয় গণমাধ্যম প্রতিনিধিবৃন্দ, আমরা শান্তিপূর্ণ আন্দোলনে বিশ্বাসী। দ্ব্যর্থহীন ভাষায় বলতে চাই যে আমরা দেশে কোনো অরাজকতা, বিশৃঙ্খলা চাই না। আমরা চাই দেশে শান্তি বজায় থাকুক, জনজীবন স্বস্তিময় হোক। তাই উদ্ভূত সংকটময় পরিস্থিতিতে আমরা নিম্নোক্ত দাবি পেশ করছি। ১. গত 15 জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সাধারণ ছাত্রছাত্রীদের উপর ছাত্র নামধারী ও বহিরাগত সন্ত্রাসীদের হামলা এবং পরবর্তীতে ক্যাম্পাসে সংঘটিত সকল ঘটনার নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে দোষীদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে যথাযথ শাস্তিমূলক ব্যবস্থা নিশ্চিত করা। ২. সন্ত্রাসীদের হামলা থেকে সাধারণ ছাত্রছাত্রীদের রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে ব্যর্থ হওয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের পদত্যাগ। ৩. অবিলম্বে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিয়ে শিক্ষা কার্যক্রম চালু করা। ৪. কারফিউ সম্পূর্ণ প্রত্যাহার করে জনজীবন স্বাভাবিক করা। ৫. জাতিসংঘের তত্ত্বাবধানে আন্তর্জাতিক তদন্তের ব্যবস্থা করে গত 16 জুলাই থেকে আন্দোলন দমনের নামে শিক্ষার্থী সহ শত শত মানুষ হত্যায় জড়িত আইন শৃঙ্খলা আইন প্রয়োগকারী সংস্থার সদস্য ও সরকার সমর্থক সন্ত্রাসীদের চিহ্নিত করে দ্রুত বিচারের আওতায় আনা এবং নিহতদের পরিবারকে পর্যাপ্ত ক্ষতিপূরণ ও একই সাথে এই হামলায় আহত সকলের সুচিকিৎসার যথাযথ ব্যবস্থা করা। ৬. আন্দোলনকে কেন্দ্র করে গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় স্থাপনা ও সম্পদের ব্যাপক ক্ষতি সাধনের ঘটনা জাতিসংঘের তত্ত্বাবধানে নিরপেক্ষ ও নির্মোহ তদন্ত সাপেক্ষে প্রকৃত দোষীদের চিহ্নিত করে বিচারের আওতায় আনা। ৭. বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কারীদের ডিবি হেফাজত থেকে পরিবারের কাছে হস্তান্তর ও গ্রেপ্তারকৃত সকল শিক্ষার্থীর অবিলম্বে মুক্তি প্রদান।
8 শিক্ষার্থীদের বিরুদ্ধে দায়েরকৃত সকল মামলা প্রত্যাহার ও তাদেরকে গ্রেপ্তার ও হয়রানি না করা। 9 বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সর্বশেষ 8 দফা দ্রুত বাস্তবায়ন করে সংকট সমাধান করা। 10 তদন্ত ছাড়াই ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে পেশাজীবী সহ বিরোধী রাজনৈতিক দলের নেতা কর্মী সমর্থকদের গণগ্রেপ্তার ও রিমান্ডে নিয়ে বর্বরোচিত নির্যাতন বন্ধ করা এবং গ্রেপ্তারকৃতদের অবিলম্বে মুক্তি প্রদান করা। 11 জনদাবি মেনে নিয়ে সরকারের পদত্যাগ ও একটি নিরপেক্ষ নির্বাচন আয়োজনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা করা।